ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আপনার ঈদ যাত্রাকে নিরাপদ করার জন্য যারা নিরলস পরিশ্রম করে যায় তারা ঈদে ছুটি পায় কিনা চলুন কথা বলে দেখি। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি ঈদের ছুটি পেয়েছেন? না, এবার ছুটি পাইনি। আপনাদের ঈদের ছুটি থাকে? জি, আমরা অর্ধেক মানুষ কুরবানি ঈদে যাই, অর্ধেক মানুষ রমজানের ঈদে যাই। আমার প্ল্যান আছে আমি কুরবানি ঈদে যাব। বাসায় কে কে আছে? স্বামী, সন্তান। তারা কি তাদের সাথে কি থাকেন নাকি আলাদা থাকেন? না, এখন আমি আলাদা আছি। এই যে ঈদে যেতে পারছেন না, সন্তানদের কতটা মিস করবেন? এটা আসলে বলে বোঝানো সম্ভব না, মানে যতটা মিস করা যায় এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না, তাই না? এটা তো মনের আবেগের বিষয়। তারপরেও এটা ভেবে ভালো লাগে যে আমরা দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছি। এই ঈদে মানুষগুলো তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে, আমরা তাদেরকে নিরাপত্তার সহিত মানে চলাচলের সুবিধা দিতে পারছি, এটাতেই আমাদের শান্তি। এই বাস্তবতাটা আমাকে মেনে নিতে হবে, এটাই আমাদের লাইফ। তবে এর মাঝেও একটা শান্তি আছে, আমি যে দেশের জন্য কিছু করতে পারছি এটাতেও একটা শান্তি আছে। এই যে ঈদের দিন অফিস করবেন কেমন লাগবে তখন? খারাপ লাগবে, একদিকে খারাপ লাগবে পরিবারকে ছাড়া ঈদ করব, আর অন্যদিকে ভালো লাগবে এজন্য যে দেশের মানুষ তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করবে, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো, এটা ভেবে ভালো লাগবে। আপনি ছোটবেলায় কিভাবে ঈদ কাটাতেন? ছোটবেলায় আসলে মানে সবাই যেভাবে কাটায় সেভাবেই ভাই বোনদের সাথে মজা করে খেলা মানে ঘোরাফেরা করতাম, বাবা মার সাথে একসাথে সময় কাটানো, খাওয়া দাওয়া, মানে সব কিছু মিলিয়ে সবাই যেভাবে ঈদ করে আমরাও সেভাবে করতাম। কিন্তু পুলিশে আসার পরে সেটা আর হয়ে ওঠে না। তবে একটা জিনিস এখন ভালো লাগে যে দেশের মানুষের জন্য কিছু করতে পারি, এটাতে আমাদের শান্তি। আমাদের মাধ্যমে কি পরিবারকে বা কাউকে কিছু বলতে চান? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলতে চাই কিছু। বলেন, বলে ফেলেন। আদিবার বাবা, আমি তোমাকে অনেক বেশি মিস করবো ঈদের দিনে। নিশ্চয়ই আদিবার বাবাও আপনাকে অনেক বেশি মিস করবে। সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক এবং নিরাপদে কাটুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।